আসসালামু আলাইকুম। গত বেশ কয়েক মাস যাবত ঘি বানানোর সময় আমরা একটা বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছিলাম। সমস্যাটা হলো ঘি বানানোর পরে ঘির মধ্যে এক ধরনের ছাকরা থাকে, যেটাকে আমরা ছাকরা বলি। এটা মূলত হচ্ছে গুড়ি গুড়ি টাইপের হয়, এটার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘি থেকে যায়। এই ঘি বের করা যায় না, গরম গরম থাকা অবস্থায় এটাকে বের করতে হয়। গরম থাকা অবস্থা যদি বের না করি তাহলে পরবর্তীতে এটা থেকে আর ঘি বের হয় না। তাই আমরা ওই গরম ঘিটাকে সুন্দর করে একটা জালির মধ্যে অথবা একটা নেটের মধ্যে দিয়ে চেপে চেপে বের করার চেষ্টা করতাম। এতে প্রায় দিনই আমাদের হাত পুড়ে যেত, কারণ এটা প্রচন্ড গরম থাকে এবং এই গরম থাকা অবস্থায় এটা বের করতে হয়। এই জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আমরা একটা মেশিন অর্ডার করেছিলাম, যে মেশিনের মাধ্যমে এই ছাকরা থেকে ঘিটাকে আমরা আলাদা করতে পারবো। মেশিনটাকে মূলত আমরা বানাতে দিয়েছিলাম এবং মেশিনটা যখন বানানো হয়ে গিয়েছে তারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং মেশিনটাকে নিয়ে এখন আমরা আমাদের খামারের দিকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মেশিনটা দিয়েই এখন থেকে আমরা আমাদের কঠিন কাজটা করার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, ঘির ভিডিও অনেকদিন পর পর কেন দেন? এটার একটা ব্যাখ্যা এবং এটার উত্তর আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে মূলত ঘির ভিডিও অনেকদিন পর পর দেওয়ার একটাই কারণ, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি থাকে না। যখন আমরা ঘির ভিডিও দেই তখন প্রচুর পরিমাণে অর্ডার আমাদের কাছে আসে, সেই পরিমাণ আমরা দিতে পারি না, যে কারণে অনেকদিন পর পর এই ঘির অর্ডার আমরা নিয়ে থাকি এবং এই ঘির ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি। ঘি বানানোটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার এবং অনেক কষ্টের একটা ব্যাপার, যেটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়েছি আলহামদুলিল্লাহ। তবে এই ঘি তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয়, সেই পরিমাণ যদি আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারতাম তাহলে আমাদের কাছেও ভালো লাগতো। এমন হয়েছে আমরা মাঝখান দিয়ে আমাদের ঘির অর্ডারের পরিমাণটা আধা কেজিতে নিয়ে এসেছিলাম, যে আমাদের কাছে সর্বোচ্চ পরিমাণে আপনি আধা কেজি অর্ডার করতে পারবেন। এই কারণে ঘির ভিডিও একটু কম দেওয়া হয়, কারণ আমরা আপনারা যে পরিমাণ চান সে পরিমাণে আপনাদেরকে দিতে পারি না। তবে আলহামদুলিল্লাহ এখন কিছুটা আমাদের সক্ষমতা বেড়েছে, আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের দুইটা কাজ একসাথে চলছিল। সেটা হচ্ছে যে আমরা 2 দিন আগে যে ঘিটা বানিয়েছি ওই ঘিটাকে আমরা বোতলজাত করছিলাম, অর্থাৎ প্যাকেটের মধ্যে ভরার চেষ্টা করছিলাম। এর পাশাপাশি আমরা আজকে নতুন করে আবার ঘি বানাচ্ছিলাম। আজকে যে ঘিটা আমরা বানাচ্ছি এই ঘিটাকে আমরা 2 দিন পর্যন্ত ফিল্টারিং এর জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আমরা একদিন পর মূলত হচ্ছে যে পাত্র পরিবর্তন করব, অর্থাৎ একদিন রেখে দেওয়ার পর পাত্র পরিবর্তন করে আমরা আরেক পাত্র অথবা ছোট ছোট পাত্রে রেখে দিব, যাতে করে এটা দানা পড়ে যায়। দানা পড়ার পরে আমরা মূলত ওই ঘিটাকে আপনাদের কাছে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ। তো মূলত এখানে আমরা 12টার দিকে এই ঘিটাকে উঠিয়ে দিয়েছিলাম। এটা তৈরি করতে করতে আমাদের একেবারে মাগরিবের পরে এশার একটু আগে আমাদের এটা শেষ হয়েছে। তো মূলত আমরা যে মেশিনটা এনেছিলাম এই মেশিনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন। এই মেশিনে আমরা কি করি, ঘি তৈরি করার পর উপর থেকে ঘিটাকে আমরা যখন তুলে নিয়ে যাই, এরপর এই ছাকরাটা থাকে, এই ছাকরার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘি থাকে, কিন্তু সেটাকে আর বের করা যায় না। আমরা চেপে চেপে বের করতাম, কিন্তু হাত দিয়ে চাপতে গেলে হাতের মধ্যে ফোসকা পড়ে যায়, যেহেতু এটা প্রচন্ড গরম থাকে। ওই চাপার কাজটাই মূলত এই যন্ত্রটা করে থাকে। এটার মধ্যে মূলত হচ্ছে আমরা ওই যে ছাকরাটা থাকে ওইটাকে একটা সুন্দর করে জালির মধ্যে অথবা একটা নেটের মধ্যে দিয়ে এই মেশিনের মধ্যে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে যখন ঘোরাতে থাকি তখন এটা চাপ তৈরি করে এবং ওই চাপের কারণেই এটার ভিতর থেকে সুন্দর করে যে পরিমাণে ঘি থাকে ওটা নিচে পড়ে যায় একটা বালতির মধ্যে। এবং এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাকরার যে বলটা থাকে আর কি, চাপে একেবারে এটার থেকে সম্পূর্ণভাবে ঘিটা বের হয়ে যায় এবং ঘি বের হয়ে যাওয়ার পরে এটাকে একটা বলের মতো দেখা যায়। বল না, এটাকে কেকের মতো দেখা যায়, এটা ভাঙলে গুড়ি গুড়ি বের হয়। এটাই মূলত হচ্ছে ছাকরা। এই ছাকরাটাও মূলত আমরা হচ্ছে বিক্রি করি। যাদের লাগবে আমাদের ওই নাম্বারগুলো যে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ, এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এর সাথে আমাদের আজকের কাজ শেষ হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।